হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নানের রেসিপি। ইফতারে যারা প্রতিদিন আমার মতো ভাজা পোড়া খেতে খেতে বিরক্ত, তাদের সাধারণত একটা গ্রিল বা চাপের সাথে একটা নান রুটি হয়ে গেলে আর কোনো কিছু লাগেই না। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে নিলাম। সামান্য একটু মিষ্টির জন্য 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। নান রুটি বানাচ্ছি, যার জন্য বেকিং পাউডার দিয়ে দেবো 2 চামচ। এবার হাত দিয়ে ময়দা, লবণ, চিনি আর বেকিং পাউডারটাকে মিক্স করে নিয়েছি। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি খামিরের জন্য। এখন অল্প অল্প করে দিচ্ছি আর খামিরটা রেডি করে নিচ্ছি। নান রুটি জিনিসটা কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যায় আর ভালোই লাগে। কেউ খেয়ে থাকে বুটের ডালের সাথে, কেউ নলা, কেউ চাপ, কেউ গ্রিল, যে কোনো অনেক কিছুর সাথেই। আপনারা কোনটা দিয়ে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এইভাবেই আমার কথা বলতে বলতে খামিরটা প্রায় সম্পূর্ণ রেডি করা হয়ে গিয়েছে। এবার সামান্য একটু তেল দিয়ে নেব। তেলটা দেওয়া হয়ে যাওয়ার পর খামিরটাকে আবার ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। যত ভালো করে মথে নিতে পারবো মায়ানটা ততই ভালো হবে আমাদের নান রুটিটা। আপনারা যদি এই ডিশটা একদম সেম টু সেম ফলো করে থাকেন, তাহলে আপনার তৈরি করা নানটাও হবে একদম বাইরের মতো। এখন আমরা নান রুটির খামিরটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা চপিং বোর্ডের উপর আটা ছিটিয়ে নিলাম। এবার খামিরটাকে সুন্দর মতো আটার সাথে আমরা আবার ভালো করে মুছে নেব। ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখানো হচ্ছে একদম এক্স্যাক্টলি সেম টু সেম ভাবে করে নেবেন আপনারাও। মুঠি নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমরা লম্বা করে বেলে নিচ্ছি। এবার একটা ছুরি বা নাইফের সাহায্যে আমরা মায়ানগুলোকে লেচি করার জন্য কেটে নিচ্ছি। আমি 6টা নান বানাচ্ছি, সেজন্য একে একে করে সবগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি। মায়ান থেকে সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটা হাতে নিয়ে নিয়েছি। এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা সুন্দর মতো গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল লেচি করে নিয়েছি। এবার 2 হাতের তালুর মাঝখানে নিয়ে আমরা লেচিটাকে সুন্দর মতো গোল করে নিয়েছি। এভাবেই প্রত্যেকটা লেচিকে আমি সুন্দর মতো রেডি করে নেব। তারপরে আমরা রুটি বেলতে চলে যাব। নান রুটির ইতিহাসটা কিন্তু বেশ পুরানো। এখন আপনাদেরকে সামান্য একটু বলি। 1000 বছর আগে ইরান আর এশিয়ার বিভিন্ন দেশে তৈরি করা হতো তন্দুরের মধ্যে এই মজাদার নান রুটি। মুঘলদের রাজকীয় রান্নাঘরের তন্দুরের মধ্যে তৈরি করা হতো এই নান রুটি, আর পরিবেশন করা হতো রাজা বাদশাদের। এর মাঝে নান রুটিটাও বেলা হয়ে গিয়েছে, বেশি পাতলাও করিনি। এবার আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দিয়েছি। এক পাশে হয়ে গিয়েছে, এবার আমি উল্টে আরেক পাশে দিয়ে দিলাম। দেখুন আপনারা সুন্দর মতো নান রুটিটা হয়ে যাচ্ছে। এবার আমি এর উপর সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার কারণে একদম নান রুটিটা খেতে একদম বাইরের মতো লাগবে আর স্মেলটাও খুব সুন্দর আসবে। আর আজকে আপনাদের সাথে নান রুটি বানাতে বানাতে নান রুটির সামান্য ছোটোখাটো একটা ইতিহাসে গল্প করে ফেললাম। এক পাশে তো বাটার দেওয়া হয়েছিল, এখন আরেক পাশেও সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি। নান রুটি আস্তে আস্তে পোলাও শুরু হয়ে গিয়েছে। আর চুলোর আঁচ কিন্তু একদম মাঝারি রাখতে হবে যখন নান রুটিটা করা হবে। দেখতেই পাচ্ছেন আপনারা নিজের চোখের সামনে সুন্দর মতো মজাদার নান রুটি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে সার্ভ করে নেব সার্ভিং ডিশে। একদম সফট হয়েছে, আপনাদেরকে একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি নান রুটিটাকে। আপনাদের সবার আমার আজকের নান রুটির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।